আসসালামু আলাইকুম। আজকে আমরা করব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ড 2021-2026 সালের পরীক্ষার্থীরা শুধু বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবে। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় A+ পাবে। তাহলে দেখো, প্রশ্নটি দেওয়া আছে। প্রথমে কি বলছে, কে এর কোন মানের জন্য এত ব্যতিক্রমী হবে, এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে ব্যতিক্রমী হওয়ার শর্ত প্রশ্নটি আমরা তুলে নিয়েছি। এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে যদি এত ইকুয়াল কি 0 হয়। তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হওয়ার নিয়ম আমরা জানি যে এটা কি ক্রস গুণ করতে হবে, এটা ক্রস গুণ করতে হবে। তাহলে k+3 k+2 এখানে সূত্রের মাইনাস, তাহলে কে এখানে কি -1 ইকুয়াল 0। তাহলে আমরা গুণ করি এটার সাথে এটা, তাহলে k² + 3k + 2k + 6 - + k ইকুয়াল 0। তাহলে k² + 6k + 6 ইকুয়াল 0। দেখো, এটাকে মিডল টার্ম করা যায় না। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণের সূত্র জানি। দ্বিঘাত সমীকরণের সূত্র k ইকুয়াল -b। আচ্ছা, সমীকরণটা আগে লিখি। ax² + bx + c ইকুয়াল 0। তাহলে এই সূত্রটা হচ্ছে k ইকুয়াল -b ± √b² - 4ac / 2a। এবার এই সমীকরণের সাথে এটাকে আমরা তুলনা করি। তাহলে -b এই যে -b লিখছো, ± √b² - 4a তারপর c। তাহলে এখানে -b বলতে কি বোঝায়, এই যে এটা b, এখানে কিছু নাই মানে 1 মানে এটা a, আর এখানে c মানে 6। এই যে এখানে c মানে 6, এটা b মানে 6, আর a মানে 1, আর এখানে x কে জায়গায় আছে কি, x এর স্থলে কি আছে কে। তাহলে সূত্রটা পেলাম কি x এর স্থলে কে লিখলাম। তাহলে -b মানে 6 ± √b² - 4 a মানে 1 আর c মানে 6 / 2a, a মানে কত 1। তাহলে -6 ± √6 6 36 - 24 4 6 24 / 2। তাহলে -6 ± √, তাহলে বাদ দিলে কত হয় 12 / 2। তাহলে দেখো, এখানে যদি আমরা উপর থেকে এখানে একটু দেখো আগে রুট করি। তাহলে 3 × 4 = 12, 3 × 4 3 × 4 = 12। তাহলে -6 ± √3 আর 4 রুট করলে 2 / 2। তাহলে উপরে কি কমন যায়, দেখো উপরে আমাদের কমন যায় 2, তাহলে 2 কমন নিলাম, -3 ± √3 / 2। তাহলে 2 2 কেটে গেল, তাহলে থাকে কি -3 ± √3। এটাই আমাদের অ্যান্সার। দেখো, খতে দেওয়া আছে f(a) ইকুয়াল 2i³ i3 মানে এটা কি একক ম্যাট্রিক্স, আইতে বোঝায় কি একক ম্যাট্রিক্স, 3 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে এটার এবার আমরা সমাধান করব। দেখো, প্রশ্ন তুলে নিয়েছি, দেওয়া আছে এইটুকু, যেখানে এত ইকুয়াল এত। এখানে তোমাদের একটু বলে রাখি, আই আর জে, আই জে বলতে বোঝায় আমরা নর্মালি আমরা ম্যাট্রিক্সের কম্বোটা আমরা জানি। দেখো, এখানে a1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 3 3 2 3 3। তাহলে এটা বলতে বোঝায় প্রথম সারি প্রথম কলাম। এখানে আই এর মান 1, জে এর মান কি 1, আই এর মান 1, জে এর মান 2, আই এর মান 1, জে এর মান 3। এইটুক বলতে এখানে আই আর জে বলতে এখানে আয়ের স্থলে একবার 1 বসাবো,
আয়ের স্থলে জের স্থলে 1, আয়ের স্থলে 1, জের স্থলে 2। এইভাবে ক্যালকুলেশন করে আমরা এর মানটা নির্ণয় করব। এটা হবে কি 3 ক্রমের, তিন মাত্রা 3 ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে দেখো এ ইকুয়াল আমরা কি লিখতে পারি, এখানে আছে 2 ইন্টু আয়ের মান এখানে কি বসাবো 1 মাইনাস জের মানও 1। এবার 2 ইন্টু আয়ের মান 1, জের মান 2 ইন্টু আয়ের মান 1, জের মান 3। একইভাবে 2 এই যে 2 এই 2 আয়ের মান হচ্ছে 2, জের মান 1। 2 ইন্টু আয়ের মান 3, জের মান 1। আয়ের মান হচ্ছে 2, জের মান 2, মান 3, জের মান 2। আয়ের মান হচ্ছে 2, জের মান 3, আয়ের মান 3, জের মান 3। এবার ক্যালকুলেশন করি। দেখো 2 কে 2 থেকে একবার দিলে 1, 2 কে 2 থেকে 2 বার দিলে 0, 2 কে 2 থেকে 3 থেকে 2 বার দিলে -1, বড় সংখ্যার আগে মাইনাস। 2 দুগুণ 4, 4 থেকে একবার দিলে 4 থেকে একবার দিলে 3, 2 দুগুণ 4, 4 থেকে 2 বার দিলে 2, 4 থেকে 3 বার দিলে 1, 3 6 থেকে একবার দিলে 5, 6 থেকে 2 বার দিলে 4, 3 6 থেকে 3 বার দিলে 3। এবার দেখো আমাদের প্রশ্নে বলা ছিল এফ অফ এ, এখানে দেওয়া আছে কি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 3x। প্রশ্নে আমাদের দেওয়া ছিল কি, প্রশ্নে দেখো দেওয়া ছিল এফ অফ এ প্লাস 2i3, এফ অফ এ। তাহলে এক্স এর স্থলে কি বসাবো আমরা, এ বসিয়ে দেব, এক্স এর স্থলে এ বসিয়ে দিব। তাহলে এফ অফ দেখো এফ অফ এ ইকুয়াল এ স্কোয়ার প্লাস 3a। তাহলে দেখো আমাদের কি লাগবে এ স্কোয়ার, তাহলে এর মান পেয়েছি এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ, তাহলে এ ইন্টু এ আগে মান বসাই 1 0 -1 3 2 -1 3 2 1 5 4 3। এবার একইভাবে মান তুলব, 1 0 -1 3 2 1 5 4 3। এবার দেখো আমরা সকলেই জানি প্রথমটার সাথে প্রথম সারির সংখ্যার সাথে প্রথম কলামের গুণ, প্রথমটার সাথে প্রথম কলাম, দ্বিতীয়টার সাথে প্রথম কলাম, তৃতীয়টার সাথে প্রথম কলাম, এভাবে আমরা গুণ করে নেব। তাহলে 1 1 কে 1, এর সাথে একে, 1 1 কে 1, এর সাথে একে, প্লাস সারির সাথে কলাম, সারির সাথে কলাম, সারির প্রত্যেকটা সারির সাথে একটা সারির সাথে 3টা কলাম। তাহলে এটা হচ্ছে তোমার 0 -5 শেষ। এবার দেখো আবার সারির সাথে এটা 0, এই যে 0, তারপর 2 0, আবার 0 প্লাস 0 -4, আবার এটার সাথে এটা, তাহলে -1 প্লাস 0 -3। এবার দ্বিতীয় সারির সাথে সবগুলা কলাম, এর সাথে একে 3 3 1 কে 3,
3 দুগুণ 6 প্লাস 5 একে 5। এবার এর সাথে একে 0 প্লাস 4 প্লাস 4 একে 4। এবার এর সাথে একে মাইনাস -3 এর সাথে একে -3 প্লাস 2 প্লাস 3। এবার এইটার সাথে এই সম্পূর্ণটা এইটাকে একবার, তাহলে 5 প্লাস 12 প্লাস 15। আর এর সাথে একে 0 প্লাস 8 প্লাস 12। এর সাথে একে -5 এটা -5 প্লাস 4 প্লাস 9। এবার দেখো ক্যালকুলেশন করে দিলাম, ক্যালকুলেটরে চেপে দিবা, যোগ বিয়োগ করলে অ্যান্সার আসবে -4 -4 -4 14 8 2 32 28। এবারে এই স্কোয়ারের মান পেয়ে গেছি আমরা, এই স্কোয়ারের মান পেয়ে গেছো। এবার কি 3 3 সাথে গুণ করে দিলে হয়ে গেল। তাহলে দেখো এখন f of a plus 2i3 সমান কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 3a প্লাস 2i3। এটুকু তো তোমরা বুঝতে পারছো। দেখো কি লিখলাম, f of a সমান আমরা কি জানি, এইটুকু এই যে 2i3 f of a সমান, এই দেখো এখানটায় f of a সমান এই যে এইটুকু, জাস্ট মান বসিয়ে দিয়েছি, কিছুই করিনি। এবার মান বসাও। দেখো একটু আমরা এই সাইডে করি, a স্কোয়ারের মান কত? -4 14 8 2 32 8 2 32 28 প্লাস 3। এবার এর সাথে 3 গুণ, তাহলে এর মান আমরা কি পেয়েছি? 1 0 -1 3 2 1 5 4 3 আর প্লাস 2i3 এর মান আমাদের দেওয়াই আছে বইয়ে, তুলে দিলাম। 1 0 0 0 1 0 0 0 1 -4 এবার 3 সাথে সবাইকে গুণ করব সবগুলা, তাহলে 3 0 -3 9 6 3 15 3 4 12 3 3 9। এবার 2 এর সাথে সবাই গুণ, 2 0 0 0 2 0 0 0 2। এবার দেখো আমরা যোগ বিয়োগ সবাই জানি, এটার সাথে এটা 4 থেকে 3 বাদ দিই, ক্যালকুলেটরে চাপো। 3 2 5 5 থেকে 4 বাদ দিলে 1। এটা ক্যালকুলেটরে চেপে দাও, ক্যালকুলেশন আমাদের হয়ে গেছে।
জাস্ট ক্যালকুলেটারে যাবো। এটুকু আর আমি দেখাই দিলাম না, আশা করি এগুলো সবাই পারো। আর যদি না পেরে থাকো তবুও কমেন্টে জানায়ও, আমি করে দেওয়ার চেষ্টা করব। 23, 16, 5, 47, 32, 19, এটাই আমাদের অ্যান্সার। এবার গ নং প্রশ্নের সমাধান করব। গতে দেখো দেওয়া আছে এইটুকু কি, শুধু এটার সাথে এইটুকু কি গুণ করতে হবে, যে প্রশ্নটি দেওয়া আছে। এবার দেখো প্রশ্নটি তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর আমি এইটুকু তুলছি a প্লাস i3। এর মান আমরা জানি প্লাস i3, যোগ আমরা সবাই জানি, এটার সাথে এটা যোগ, এই যে 1 যোগ 1, এটার সাথে এটা, এটার সাথে একইভাবে সবগুলা করছি। তারপরে এখানে দেখো জাস্ট ক্যালকুলেশন, 1 1 যোগ করে 2, 0, এটুকু জাস্ট ক্যালকুলেশন। এবার এইখান থেকে একটু অঙ্কটা দেখো বোঝার। তাহলে এ, তারপর কি আছে টি, তাহলে এটা কি বিপ্রতীপ ম্যাট্রিক্স। টি থাকলে কি বিপ্রতীপ ম্যাট্রিক্স বলে। তাহলে বিপ্রতীপ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়ে যাবে, সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যায় সারি, যে কোনো একটা চেঞ্জ। এই যে সারিকে আমরা কি বানাবো, কলাম 1 0, তাহলে কি বানালাম 1 0 -1, 1 0 -1, সারিকে কলাম 3 2 1 5 4 3, আর কিছুই না। দেখো একইভাবে শুধু বিয়োগ আছে, বিয়োগ করে দিই, -1 0 0 0 1 0 0 0 1। দেখো যোগ বিয়োগ করে দিই, এখানে জাস্ট বিয়োগ, বিয়োগ করে এটাকে দেখালাম না তোমাদের, এটুকু ক্যালকুলেশন তোমরা নিজেরাই করে নেবে। তোমরা দেখো এই দিকটার বিয়োগগুলো পারবা, এলা জাস্ট আমি ক্যালকুলেশন করে দিয়েছি, আমি দেখাইনি, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। দেখো এই যে 1 -1, এগুলো পারবা, এগুলা জাস্ট করে দেখালাম না। আর যদি না বুঝে থাকো আমাকে বলো, আমি করে 1 -1 জাস্ট ক্যালকুলেশন। এবার প্রশ্নটা এই যে তুলে নিলাম। এবার দেখে এইটুকের মান পেয়েছি আমরা, এই যে এইটুকু ইন্টু এইটুকের মান পেলাম, এই যে এইটুকু। এবার গুণের নিয়ম আমরা সবাই জানি, প্রথম এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, একই কাজ করছি, এর সাথে এক গুণ 0, এর সাথে এক গুণ 0, এক গুণ, মাইনাস মাইনাসে প্লাস, আবার এর সাথে একে গুণ 6, এর সাথে একে গুণ 0, এর সাথে একে গুণ। এভাবে গোল দিয়ে নিবা, তাহলে পরীক্ষায় সহজ হয়ে যাবে। একইভাবে প্রত্যেকটাই করছে, আবার এর সাথে একে একে একে, আবার এর সাথে একে একে গুণ করে তারপর ক্যালকুলেশন করলাম, এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর আমি প্রতিনিয়ত এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটা বোর্ডের সৃজনশীল করে দেওয়ার চেষ্টা করব, তোমরা জাস্ট একটু সাপোর্ট করো। আমি সবগুলা সৃজনশীল ইনশাল্লাহ করার চেষ্টা করব। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 2026 সালের ব্যাচের যারা এবার এইচএসসি দিবা তাদের জন্য এই কাজটি করতে যাচ্ছি, তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি অনুপ্রেরিত হয়ে তোমাদের আরও ভিডিও দিতে পারি। ধন্যবাদ সবাইকে।